পুরো ওয়ার্ল্ডের ভিতরে পরিচিত বা ওয়ার্ল্ডের ভিতরে বিখ্যাত একটা অ্যাওয়ার্ড, যেটা আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড লিডারশিপ সামিটে। তারপর হলো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ওদের লেভেল পিন কৃতিত্ব অর্জন করি, যেটা বিশ্বের সবচেয়ে সেরা একটা অর্জন। এখন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে এই লেভেল পিনটা কেউ অর্জন করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে। আর আমার পাশে যে দাঁড়িয়ে আছেন জয়নুল হোসেন, তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন। ইয়ুথ মোটিভেশনাল স্পিকার হিসেবে তিনি দেশে স্বীকৃতি অর্জন করেছেন এবং দেশের ছাড়িয়ে তিনি এখন বিদেশে এসেও, অর্থাৎ ভারতে, নেপালেও তিনি গিয়েছেন এবং সর্বশেষ তিনি ব্রিটেনে এসেছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওনার একটি মোটিভেশনাল প্রোগ্রাম হয়েছে গত 21 তারিখে। আমরা ওনার কাছে জানতে চাইবো যে আপনি কবে থেকে এই ইয়ুথ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন? আসসালামু আলাইকুম। আমার প্রথমত আপনার কাজ শুরু 2018 সাল থেকে, যখন আমি জাস্ট কলেজটা শেষ করি। তখন কলেজটা শেষ করার পাশাপাশি আমি যখন আপনার ইউনিভার্সিটির প্রিপারেশন নেই অ্যাডমিশন টেস্টের জন্য, তখন থেকে আমি আপনার সোশ্যাল ওয়ার্ক টাইপের যে পাশাপাশি যে এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে সেগুলো করতে থাকি আর কি। পাশাপাশি আমি ডিবেটের সাথে জড়িত হই। তখন ডিবেট করতে করতে আমি একসময় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যে ডিবেট সংগঠন সেটার জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হই কেন্দ্রীয়ভাবে। তারপর হলো আমি আপনার পাবলিক স্পিকার হিসেবে কাজ করি, বিভিন্ন স্কুল কলেজের পাবলিক স্পিকার হিসেবে কাজ করি। তারপর হলো আমি আপনার বিভিন্ন অলিম্পিয়াডের মেন কোঅর্ডিনেটর বা মনিটরিংয়ের দায়িত্বে আমি অনেক সময় থাকি। আর ব্রিটেনের যেটা অক্সফোর্ডের যে প্রোগ্রাম, সেটা হলো আপনার বাইরের দেশের বিভিন্ন প্রজেক্টের সাথে আমি কাজ করি। বেশ কিছু দেশের ইউথ ডেভেলপমেন্ট অনেকগুলো প্রজেক্ট আছে, যেগুলো সমস্যা সমাধান প্লাস বাইরের দেশের ইউথ সমাজ কীভাবে ওরা সামনের দিকে এগিয়ে যাবে, কীভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে ওদের দেশের নেতৃত্ব দিবে, সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়। আমি সহ আমার কিছু কলিগ আছে বাইরের দেশের, বিভিন্ন দেশের কলিগ রয়েছে। তো ওরা মিলে আমরা জিনিসগুলো সলভ করি, করার পর প্রত্যেকেই সেই জিনিসটা ওদের সামনে প্রেজেন্ট করি। যেহেতু প্রাইভেসি সেফটি আছে, সেই জন্য আমি অন্য দেশের প্রজেক্টের কথা বলতেছি না। তো এইগুলো করার পর ওরা আমাদেরকে একটা ফান্ডিং দেওয়ার পর ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তারপর এইগুলো আমরা তাদের সামনে উপস্থাপন করি। তো অক্সফোর্ডের যে প্রোগ্রামটা হলো, সেইটা আমি আমার যুব উন্নয়নমূলক কাজের জন্য, যারা ওরা একটা র্যাঙ্কিং দিয়েছিল, সেই র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ লেভেলের আমি ছিলাম বাংলাদেশ থেকে বলতে আমি বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু হুল এশিয়ার মধ্যে, মানে পুরো এশিয়ার মধ্যে একমাত্র আমিই নির্বাচিত আর কি আপনার এই তাদের প্রোগ্রামের জন্য। তখন আমি ওদের প্রোগ্রামের ইনভাইটেশন পাওয়ার পর অনেকগুলো প্রসেস ছিল সেই জায়গায়, যে ওরা আমার ইন্টারভিউ নেয়, তারপর আমার প্রেজেন্টেশন নেয়, আমার প্রবলেম সলভিং যে জিনিসগুলো রয়েছে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে, সেইগুলো দেখার পর আলহামদুলিল্লাহ আমি আমার মা বাবার দয় সেই জায়গায় একটা ভালো র্যাঙ্কিংয়ে টিকে যাই। তারপর ওরা আমাকে বলছিল যে আপনার আমার দেশে ভিসা লেটার পাঠানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি এমএসসিতে এখানে পড়তে আসি। এমএসসিতে পড়া অবস্থা যেহেতু আমি ব্রিটেনেই আসি, তো আমার ভিসা লেটার প্রয়োজন হয় নাই। তারপর টু জেড যা কিছু ছিল ওরা নিজ থেকেই করেছে। আর যেটা জানেন আপনার, গত 21শে মার্চ আমার প্রোগ্রাম শেষ হয়। সেই প্রোগ্রামে আমি আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করি পুরো ওয়ার্ল্ডের ভিতরে। এই সামিটটা নর্মালি সারা ওয়ার্ল্ডে একমাত্র সামিট, যেটা এক বছরে হয় না, নর্মালি 2 থেকে 3 বছর পর হয়। তো এখানে আপনার বিভিন্ন দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, আপনার এখানের স্থানীয় যে এমপি মহোদয় আছেন ওনারা ছিলেন, তারপর আপনার 6টি দেশের রাষ্ট্রদূত ছিলেন এখানে। তারপর আপনার বিভিন্ন আপনার যে লর্ডস অফ, তারপর কমন্সের বিভিন্ন মেয়র এখানে উপস্থিত ছিলেন। তো এখান থেকে সবচেয়ে বড় জিনিসটা হলো আমি এশিয়ার ভিতরে একটা অ্যাওয়ার্ড পাই, যেটা মানে পুরো ওয়ার্ল্ডের ভিতরে পরিচিত বা ওয়ার্ল্ডের ভিতরে বিখ্যাত একটা অ্যাওয়ার্ড, যেটা আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড লিডারশিপ সামিটে। তারপর হলো আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ওদের লেভেল পিন কৃতিত্ব অর্জন করি, যেটা বিশ্বের সবচেয়ে সেরা একটা অর্জন। এখন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে এই লেভেল পিনটা কেউ অর্জন করেছে। তো এটা আর এই লেভেল পিনটা অর্জন করার পর যখন আমি আমার দেশের পতাকাটা আমি আমার ওদের স্টেজে তুলে ধরি, এটাই হলো আমার সবচেয়ে বড় প্রাউড বা আমার সবচেয়ে বড় কৃতিত্ব এটাই। পাশাপাশি আমি অনেক দেশেই যাই, অনেক দেশের সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করি, অনেক দেশের সরকারি প্রজেক্টে কাজ করতে ওদের দেশে যাওয়া আসা হয়, ওদের বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করি। বিভিন্ন দেশ থেকে আমাকে বিভিন্নভাবে ইউথ আইকন অ্যাওয়ার্ড প্রদান করে। আমার বেশ কিছু অ্যাওয়ার্ড আছে যা বাইরের দেশ থেকে প্রদান করা হয়েছে আমাকে, আমার কাজের স্বীকৃতিস্বরূপ। আমি অ্যাওয়ার্ডটা নেওয়ার পাশাপাশি সব সময় মনে রাখি যে আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি প্রথমেই অ্যাওয়ার্ডটার সাথে নিয়ে আমি আমার বাংলাদেশের
পতাকাটা সবার মাধ্যমে তুলে ধরি বা বাংলাদেশের পতাকাটা পরিচয় করে দিতে চাই। আমি মনে করি যে আমার পরিশ্রম, আমার চেষ্টা, আমার সফলতা আমার দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, সেইটা আর কি। তো আপনি মানে দেশে কতগুলো প্রোগ্রাম করেছেন, আমার দেশের যে তরুণরা এই যে মোটিভেশনাল প্রোগ্রামগুলোর মাধ্যমে কিভাবে তারা উপকৃত হয়েছে? দেশের রাইজ আপ ইউথ নামে আমার নিজের একটা সংগঠন ছিল। তারপর দেশের বিভিন্ন স্কুল কলেজে ওদের বিভিন্ন সেমিনার করে আপনার গ্র্যাব ইওর প্যাশন বা ওদের বিভিন্ন ওদের স্কুল থেকেই অনেকগুলো করা হয়, কলেজ থেকে অনেকগুলো আয়োজন করা হয়। আর আমরা এক্সটার্নাল যেগুলো আয়োজন করা হয় সেইগুলো তো নর্মালি আছেই, বাট স্কুল থেকে করার যখন আপনারা আয়োজন করে তখন কিন্তু আপনার কিনোট স্পিকার আমি নিজেই থাকি। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিনোট স্পিকার হিসেবে আমি ছিলাম। তো আমি জানি না ওরা আমার কথা দ্বারা কতটুকু মোটিভেটেড বা কতটুকু চেঞ্জ হতে পেরেছে, বাট কিছু কিছু রেজাল্ট তো দেখা যায়। আপনার ধরেন আপনি একটা জায়গা থেকে আসছেন, সেই জায়গায় আপনি আপনার কিছু জিনিস দিয়ে আসছেন, তখন আলটিমেটলি সেইটার রেজাল্ট কিন্তু আপনি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস পর দেখতেই পাবেন। সো আমি যতটুকু আমার কথাবার্তার দ্বারা বা আমার কাজের দ্বারা বা আমার মোটিভেশন স্পিচ দ্বারা বা একজনকে আপনার উৎসাহ দেওয়ার মাধ্যমে আমি যখন মানে এই জিনিসটা দেখতে পাই যে আসলে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আমি যে জায়গায় থেকে গিয়ে আসছি কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সেই পারপাসে আমি বাংলাদেশে মোটামুটি বলতে গেলে অ্যারাউন্ড 40-45টা জেলা ঘোরাফেরা শেষ আমার বিভিন্ন প্রজেক্টের কাজে, আমার ডিবেটের কাজে, আমার সেমিনারের কাজে আর কি। আপনার দৃষ্টিতে বাংলাদেশের যুবকরা যারা আছে তারা নিজেদেরকে মোটিভেট করতে বা নিজেরা স্বাবলম্বী হতে বাধা কোন জায়গায় বলে মনে হয়? আমি যেটা পরিলক্ষিত আমার দ্বারা আমার মনে হয় সবার ভিতরে একটা আছে বা সবার ভিতরে একটা স্পিড আছে কাজ করার, কিন্তু মেইন কথা হলো আমরা একটা কাজ করব, সেই কাজের উৎসাহ পাই না। প্রথমত উৎসাহ পাই না। আর বাংলাদেশের কিছু কিছু জিনিস আছে যেটা আসলে বলাও যায় না, আবার বলতে হয় ডিমোটিভেট করে অনেকে। যেমন আমি একটা কাজ করতে গেছি, আমাকে কিন্তু অনেকে অনেক কিছু বলছে, তুমি এটা করতে পারবে না, তোমার দ্বারা এটা হবে না, যেটা আপনার 2 থেকে 3-4 বছর আগের কথা, এটা দ্বারা হবে না, তুমি এগুলো করে কোনো লাভ হবে না, তুমি একটা জব করো, এই করো, সেই করো, এইগুলো। তো আলটিমেটলি আমি এখন দেখতেছি যে আমার সফলতা কী। এখন আমি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, আমাকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে, ওয়ার্ল্ড ওয়াইড আমি একজন ইউথ আইকন হিসেবে পরিচিত। সো এই ডিমোটিভেট জিনিসটা যদি আমরা আমাদের ভিতর থেকে পরিহার করতে পারি, আর একজন একটা ভালো কাজ করতেছে, তার যদি কোনো কিছু প্রয়োজন হয়, এবং সরকারিভাবে হোক, আর বেসরকারি তো অনেক প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারিভাবে হোক, যদি তাকে একটা ফান্ডিং দিয়ে বা তাকে আমরা একটা শক্তি প্রদান করতে পারি পেছন থেকে, যে তুমি যাও এই কাজটা করো, তখন প্রত্যেক কাজে কিন্তু আপনার ধরেন কি আছে, আপনার প্রত্যেক কাজ কিন্তু একবার আপনার সফল হবে না। সেই কাজ সফল হতে হলে আপনার 2বার, 3বার, 4বার, 5বার ট্রাই করতে হবে। সো আমরা যদি তাকে একটা মানে একটা স্পিড দিতে পারি পিছন থেকে, একটা টাকার সাপোর্ট বলেন বা অন্য কোনো ফান্ডিং বলেন, উৎসাহ বলেন, যে জিনিসটা প্রধান, উৎসাহ দিয়ে যদি তারা মানে তাকে কাজ করাতে পারি, আমার মনে হয় বাংলাদেশের যুবকদের মধ্যে খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন আসবে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনার নেক্সট পরিকল্পনা কি, আর কি কোথাও কোনো প্রোগ্রাম আছে কি না? আর আপনি তো একজন সফল ব্যক্তিত্ব, তখন আপনি দেশে ফিরে যাবেন কি না? আপনার এই এক্সপিরিয়েন্সটা দেশের মানুষদের উপকৃত হতে আপনি যাবেন কি না ফিরে? প্রথমত প্রোগ্রামের যে বিষয়টা, আমার নেক্সট একটা প্রোগ্রাম আছে আপনার মের 1 থেকে 4 তারিখে আপনার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে, ইউএসএতে। সেখানে একটা ইউথ সামিট আছে, তো সেখানে যাওয়ার জন্য আমি আন্তর্জাতিকভাবে ওদের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। হয়তো বা সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমি ওদের প্রোগ্রামে পার্টিসিপেট করব। তারপর আমার কিছু অনুষ্ঠান আছে আপনার ইউকেতে, কিছু সেমিনার রয়েছে ইউকেতে, আশা করি সেইগুলোতে অংশগ্রহণ করব। আর আপনি যেটা বললেন যে অনেক এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ বা অনেক ট্যালেন্টেড মানুষ, এই জিনিসটা আসলে আমি জানি না আমি কতটুকু ট্যালেন্টেড, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার নিজের পরিশ্রম দ্বারা সফলতাগুলো অর্জন করা। আর দেশে ব্যাক করার যে বিষয়টা, আমি যেহেতু এখানে আমার এমএসসি করতেছি, আমার পিএইচডি করার ইচ্ছা আছে। আমি পিএইচডি করে অবশ্যই আমি আমার দেশে ব্যাক করব, কারণ দেশে যদি ব্যাক না করি তাহলে দেখবেন আমার মতো যারা আছে ওরাও তখন দেশে ব্যাক করবে না, তখন আলটিমেটলি আমার দেশটা অনেক পিছিয়ে যাবে। যদি আমাদের মতো মানুষগুলা বা যারা ট্যালেন্টেড আছে, যাদের ভিতরে কিছু এক্সপিরিয়েন্স আছে বা যারা এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে অনেক দূরে যেতে পারবে, দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে, আমরা যদি সবাই দেশের বাইরে চলে আসি, হ্যাঁ আসছি পড়ালেখা করব, একটা ডিগ্রি অর্জন করব, দেশে চলে যাব, নিজের এক্সপিরিয়েন্স, নিজের সফলতা, নিজের কৃতিত্ব সেগুলো দেশে কাজে লাগাবো। সো সেই পারপাসে আমার মনে হয় যে অবশ্যই আমি আমার দেশে ব্যাক করব, আর দেশে ব্যাক করে আমার ভালো কিছু করার, দেশকে নিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে আর কি। আর এটা হচ্ছে সিলেটের কোন জায়গায় আপনার বাড়ি, আর এখানে আসার অনুপ্রেরণা খেয়ে দিয়েছেন? আমার গ্রামের বাড়ি হলো আপনার সাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদরগা ইউনিয়নের দারুণ গ্রামে। আর আমার মূলত পড়ালেখা এসএসসি পর্যন্ত ছিল আপনার আমার গ্রামের স্কুলেই। এরপরে আমি আপনার সিলেটে চলে আসি। সিলেটে আমার বাসা হাউজিং স্টেটে। আর
আপনি যে বলতেছেন আমার অনুপ্রেরণা তো প্রথমেই তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, আমার মা বাবার দোয়া ছিল। আর আমার একজন বড় ভাই আছেন, যিনি আমার বলতে গেলে বড় ভাই তো অনেক সময় বাবার সমান থাকেন। তো উনি ইউকেতে অনেক দিন ধরে বসবাসরত। আর সব কিছু মূলত আসলে উনি আমাকে অনেক সাপোর্ট করে গেছেন। আমার এ টু জেড বলেন, প্রথমে হয়তো আমি ফান্ডিং পেতাম না। প্রথমে ধরেন ৩-৪ বছর আগে প্রথমত অবস্থায় ফান্ডিং পেতাম না, তো প্রোগ্রামে যেতাম, যে একটা এখানে একটা কী ছিল। তো উনি আমাকে অনেক সাপোর্ট দিয়ে গেছেন। আর আমি আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করি, কারণ আজকে আমার মা বাবার দোয়া আর আমার ভাইয়ের জন্যই আজকে আমি এই জায়গায় একজন সফল ব্যক্তি, একদম আন্তর্জাতিকভাবে পরিচিত একটা ব্যক্তি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা শুনলেন ওনার সফলতার কথা। আমরাও চাই দেশের তরুণরা এভাবে এগিয়ে যাক এবং বিদেশে আসলেও তাদের সেই এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে দেশের কাজে তারা লাগাবে, এটাই আমাদের প্রত্যাশা।